নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির রসমালাই। আর এই রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখবে, কথা দিচ্ছি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি সুজির রসমালাই। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি হাফ লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। আর জাল করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব 1 চিমটি কেশর। আর এই কেশরটা দেওয়ার পরে আমি দুধটা খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর একটু নেড়ে চেড়ে দেবো। এতে করে কি হবে, কেশর থেকে কালারটা ছাড়তে শুরু করবে। এরপরে আমি দিয়ে দেব 1/3 কাপ চিনি। আর চিনিটা গলে আসলেই আমি দিয়ে দেব 1/3 কাপ গুঁড়ো দুধ। আর গুঁড়ো দুধটা দেওয়ার পরে আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নেব গুঁড়ো দুধটা, যাতে কোনো রকম দলাভাব না থাকে। গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি 5 মিনিট কিন্তু খুব ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি একটা বাটিতে কিছুটা দুধ নিয়ে নিয়েছি। এবার 1 চা চামচ দিয়ে দেব কাস্টার্ড পাউডার। এবার কাস্টার্ড পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই গরুর দুধের মধ্যে আমি এই কাস্টার্ড পাউডারটা দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু কাস্টার্ড পাউডারটা ঠান্ডা দুধের সাথে মেশাতে হবে। এই ব্যাপারটা কিন্তু একটু মাথায় রাখতে হবে। গরম দুধে কাস্টার্ড পাউডারটা মেশালে কিন্তু দলা হয়ে যাবে, ভুলেও কিন্তু গরম দুধে মেশাতে যাবে না। তো তোমরা কিন্তু এখানে দুধের পরিবর্তে জল দিয়েও কাস্টার্ড পাউডারটা মেশাতে পারো। তো মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি মালাইটাকে সাইড করে রাখবো। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দেবো আর কড়াইতে দিয়ে দেবো 2 চা চামচ ঘি। আর ঘিটা মেল্ট হয়ে আসলে কড়ার গায়ে একটু ভালো করে লাগিয়ে নেব। এবার আমি দিয়ে দেব হাফ কাপ সুজি। এবার এই সুজিটাকে আমি খুব ভালো করে একটু ভেজে নেব। আর সুজিটা কিন্তু মিডিয়াম আঁচে ভাজতে হবে, কারণ সুজির গায়ে যদি কালার চলে আসে তাহলে কিন্তু মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো আমি দেখতেই পাচ্ছ সুজিটা কিভাবে ভেজে নিয়েছি। সুজিটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব 1 কাপ দুধ। এখানে আমি হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি। তো হাফ কাপ সুজির জন্য এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এবার লো আঁচেই কিন্তু আমি সুজিটাকে এইভাবে রান্নাটা করে নেব। তো আস্তে আস্তে দেখতে পাচ্ছ দুধটা কিন্তু শুকিয়ে এসেছে, সুজিটা কিন্তু একটা ডোর মতন হয়ে এসছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো ডোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তো সুজিটাকে আমি একটা মিক্সিং বলে নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা হওয়ার জন্য। তো সুজিটা কিন্তু এখন হালকা গরম আছে। এই অবস্থায় আমি হাতের সাহায্যে খুব ভালো করে সুজিটাকে একটু ভালো করে চটকে চটকে মেখে নেব। এবার দিয়ে দেব এই সুজির মধ্যে হাফ চা চামচ বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারটা দিয়ে দিলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় খুব সুন্দর করে ফুলে উঠবে। তো এটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না। তো আমি কিন্তু ডোটা খুব ভালো করে মেখে নিয়েছি। এবার এই ডোর থেকে ছোট ছোট লেচি কেটে আমি একটা গোল গোল শেপ করে নেব। তো তোমরা চাইলে যে কোনো শেপই দিতে পারো। তো আমি এইভাবে শেপটা দিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু এই লেচিগুলোর গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে সেই দিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ ফাটল থাকলে কিন্তু মিষ্টিগুলো ভাজার সময় ভেঙে যাবে। এদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আমি একটা মিষ্টি শেপ দিয়ে নিয়েছি। এইভাবে আমি প্রত্যেকটা মিষ্টি করে নেব। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রত্যেকটা মিষ্টি বানিয়ে নিয়েছি। এবার আমি মিষ্টিগুলো ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি রিফাইন তেল। আর এই মিষ্টিগুলো ভাজার সময় কিন্তু ডুবো তেলেই ভাজতে হবে। তো তেলটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে আর আমি মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। এবার এই মিষ্টিগুলো যতক্ষণ না লাল কালার আসছে ততক্ষণ আমি এইভাবেই তেলের মধ্যে রেখে দেব আর উল্টে পাল্টে ভেজে নেব। তো একটা মিষ্টি কিন্তু আমার লাল কালার চলে এসেছে। এবার আমি মিষ্টিগুলো আরেক দিক উল্টে দেব। এইভাবে আমি মিষ্টিগুলো ভেজে নেব। তো আমি কিন্তু মিষ্টিগুলো ভেজে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ মিষ্টিগুলোর গায়ে কত সুন্দর কালার চলে এসেছে। এইভাবে কিন্তু আমি বাকি মিষ্টিগুলো ভেজে নেব। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের কাছে অনেক ধন্যবাদ। তো প্রত্যেকটা মিষ্টি আমি ভেজে নিয়েছি। এবার আমি
মিষ্টিগুলো এক এক করে সাজিয়ে নেব একটা পাত্রে। আর এই মিষ্টিগুলো সাজিয়ে নেওয়ার পরে আমি এই মিষ্টির উপরে দিয়ে দেব গরম গরম মালাই। আর যদি মনে হয় যে মালাইটা ঠান্ডা হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু মালাইটাকে গরম করে নিতে হবে। তো মালাইটা কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার আমি এই মিষ্টিগুলোকে একটু সাজিয়ে নেব। আর মিষ্টিগুলো সাজানোর জন্য উপর থেকে দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুটস আর কেশর। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু মিষ্টিগুলো সাজিয়ে নিতে পারো। তো বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার এই মিষ্টিগুলোকে 2 ঘন্টার জন্য এভাবেই রেখে দেব। আর 2 ঘন্টা পর একটা মিষ্টি আমি কেটেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো কতটা নরম তুলতুলে, মুখে দেওয়ার সাথে সাথে কিন্তু মিশে যাবে, এতটাই নরম তুলতুলে। তাহলে বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।